ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা ছিল। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি তোমাদের পেপারটা সলভ করে দিয়েছি। আমার চ্যানেলে যারা আছো তারা আমার পেপারটা দেখে নাও। আর আমি এর আগেও বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ পেপার সলভ করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেল থেকে সেই পেপারগুলো দেখে নিতে পারো। আর একটা কথা বন্ধুরা, আমি তোমাদের যে কোশ্চেন দিয়েছিলাম এমসিকিউ, তোমরা দেখেছো 70টা করে আমি এমসিকিউ দিয়েছি। তার থেকে আমার 80%ই মিল এসছে। যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত তারা বুঝতেই পারছো। আর একটা কথা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে না, কারণ আমি প্রত্যেক দিনই প্রত্যেকটা পরীক্ষাতে সাজেশন দিই এবং পেপার পরীক্ষার পর সেটা আমি সলভ করে দিই। তাহলে বন্ধুরা আমি আরম্ভ করছি, পেপারটা তোমরা দেখে নাও। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো ঘ আবহবিকার। পার্বত্য হিমবাহ, শীর্ষদেশী হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলা হয় বাকস্ট্রুট। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল ট্রপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হল 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। বিষাক্ত একটি বজ্র পদার্থের উদাহরণ দাও। হচ্ছে ক ধানের খোসা। ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হচ্ছে প্লাঙ্গং হ্রদ। প্রশ্নের উত্তর পুরোটা মিল পেয়েছো তোমরা। ভারতের একটি মুখ্য বৃষ্টিছায় অঞ্চল হলো শিলং মালভূমি। দশ নম্বর, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি নাগপুরে অবস্থিত। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। ভারতের ডেড ওয়েট পরিচিত চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় সেটি হলো গাঢ় নীল। এরপর আসছি বন্ধুরা, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে। আমি তোমাদের এর আগে কোশ্চেন দিয়েছি বোঝানোর জন্য কি ধরনের কোশ্চেন আছে, আমার চ্যানেলে তোমরা দেখতে পারো। সেটা হচ্ছে, প্রথম কোশ্চেন ছিল নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়। এর উত্তরটা হবে সঠিক, এর জন্য তোমাদের এখানে সু লিখতে হবে। পরেরটা ছিল ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। এই উত্তরটা ভুল, তোমাদের এখানে অ লিখতে হবে। পরেরটা ছিল সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়। এই উত্তরটা ঠিক, তোমাদের এখানে সু লিখতে হবে। তার পরেরটা ছিল হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা। এই উত্তরটা ভুল, তোমাদের এখানে অ লিখতে হবে। পরেরটা ছিল গোদাবরী নদীগ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। এই উত্তরটাও ভুল, তোমাদের এখানে অ লিখতে হবে। আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ। এটা উত্তরটা ঠিক, তোমাদের সু লিখতে হবে। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো অ্যাপোলো। এই উত্তরটা ভুল, তোমাদের এখানে অ লিখতে হবে। তারপরে চলে আসছি বন্ধুরা, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন ছিল প্রপাতকূপ সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে। সঠিক উত্তর এখানে দিতে হবে বন্ধুরা, জলপ্রপাতের পাদদেশে। বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, ক্লোরিস্ট শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, এখানে হবে পরিচলন। 4 নম্বর আছে শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, ল্যাব্রাডার।
তারপরেরটা হচ্ছে ব্যবহৃত ইনজেকশন সিরিজ একটি ড্যাশ বজ্র। এখানে হবে চিকিৎসা সংক্রান্ত বজ্র। কেউ যদি লিখে থাকো প্লাস্টিক বজ্র সেটাও হবে। তারপরে ছিল ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল, এটা হবে পেট্রো রসায়ন। তারপরে ছিল 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। তারপরে আসছি একটি বা দুটি শব্দে উত্তর দাও। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? সেটা হচ্ছে দ্রবণ। দ্বিতীয় প্রশ্ন ছিল বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়? আয়নোস্ফিয়ার। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? ভারত মহাসাগর। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। দাক্ষিণাত্য মালভূমি। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে? সেটা হচ্ছে আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? এটা লবণাক্ত। খনিজ তেল স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহনের মাধ্যম খুবই উপযোগী? পাইপলাইন। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হলো সমোন্নতি রেখা। এরপরে আসছি বন্ধুরা, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলো মেলাও। প্রথমে হয়েছে কাশ্মীর উপত্যকা, সেটা হবে 3 জাফরান। তারপরে আসছি লুনি নদী, সেটা হবে 4 রাজস্থান। 3 নম্বরটা হবে 1 আলপীয় উদ্ভিদ। 4 আছে সালেম, সেটা হবে 2 শঙ্কর ইস্পাত কেন্দ্র। এরপরে বন্ধুরা আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ততা। নগ্নি ভবন, কার্যকরী আপেক্ষিক আর্দ্রতা, অ্যাপেজি জোয়ার। কালকেই আমি এই প্রশ্নগুলো তোমাদের দিয়েছি। কঠিন বজ্র তোমরা একটু দেখে নিতে পারো। বহুমুখী নদী পরিকল্পনা, যা যা কোশ্চেন দিয়েছি তার মধ্যে অর্ধেক কোশ্চেনই আমার এখানে মিল এসছে। আমি তারপরে তোমাদের 3 নম্বরেরও কিছু কোশ্চেন দিয়েছিলাম। ওই যে জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুরের সম্বন্ধ দিয়েছিলাম, মৃত্তিকা দিয়েছিলাম। এর মধ্যে অর্ধেক প্রশ্নই বন্ধুরা আমার মিল হয়েছে। তোমাদের কোশ্চেনগুলো একবার দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। এরপরে ছিল মানচিত্র। আশা করি তোমাদের সবার পরীক্ষা খুবই ভালো হয়েছে। আর একটা কথা বন্ধুরা, যতটা পারো আমার ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা তার কোশ্চেন পেপারটা তারা মিলিয়ে নিতে পারে যে তাদের পরীক্ষাটা কেমন হয়েছে। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।